কোলাহল মুখর শহরেও এমন কিছু জায়গা থাকে যেখানে ঢুকলেই মন শান্ত হয়ে আসে। ঠিক তেমনই এক নান্দনিক বিরতিতে আবারও ফিরেছে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। ২০০০ সাল থেকে দ্রিক ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের উদ্যোগে ২ বছর পর পর এই আয়োজন এখন বিশ্বজুড়ে পরিচিত এক সাংস্কৃতিক ভাষা। এবছর ছবি মেলার ১১তম আসর, যার মূল প্রতিপাদ্য পুনো। ৫টি মহাদেশের ১৮টি দেশ থেকে ৫৮ জন আলোকচিত্রী অংশ নিয়েছেন এই উৎসবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এই এক্সিবিশনে অনেক ছবি দেখে অনেক ভালো লাগছে, অনেক কিছু জানতে পারছি। আমরা যদি এখানে আর্ট এক্সিবিশন হয় আমাদের জন্য অনেক কিছু ফ্যাসিলিটিস আসে। বিদেশি কালচারদের সাথে আমাদের কালচারটাও আমরা দেখতে পাচ্ছি। ওনার অনেক কাজের কিন্তু একটা স্যাটিরিক্যাল ভাব আছে। এখানে যখন আমাদের সব কিছু সেট আপ করতে হয়েছিল, সবগুলো ঠিক মতো এসেছে কিনা, অনেক কিছুই কিন্তু এখানের আর্ট পিস বানিয়াবিদি নিজে পাঠিয়েছিলেন। ঢাকার 5টি ভেন্যুতে 16 দিন ধরে চলছে আলোর গল্প, স্মৃতি আর পুনর্বিবেচনার এই যাত্রা, যা বদলে দিচ্ছে দৃষ্টিভঙ্গি আর দেখার অভ্যাস। এবারের উৎসবে বিশেষ আকর্ষণ আলিয়াস ফ্রান্সিস ঢাকার ধানমন্ডি গ্যালারিতে পাকিস্তানি শিল্পী বানি আবিদির একক প্রদর্শনী দ্য ম্যান হু টকড আনটিল শি ডিসঅ্যাপিয়ার্ড। ব্যক্তিগত স্মৃতি, রাষ্ট্র আর নীরবতার ভিতরকার কথোপকথন সব মিলিয়ে ভিন্ন ধারার এক অভিজ্ঞতা। ছবিমেলা আজ আর নিছক আলোকচিত্র প্রদর্শনী নয়, হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলন মেলা, যেখানে শিল্পী আর দর্শক সবাই একসঙ্গে শেখে দেখার নতুন ভাষা। নাগরিক জীবনের ভিড়ে একটু নান্দনিক প্রশান্তি আর নতুন করে ভাবার সুযোগ নিতে ঘুরে আসতে পারেন আপনিও। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।